ভারতীয় সেনাদের নিয়ে এবং আর্মিদের নিয়ে যে তুই কথা বলছিস, তুই কি জানিস ভারতীয় সেনা কী জিনিস? সেটা তো সম্পর্কে তোর কোনো অভিজ্ঞতা নেই, কোনো জ্ঞান নেই। শোন লাউড়া মুখা, আগে কিছু বলার আগে ভাবতে হয়। আর্মি কী জিনিস আগে জানতে হয়, তারপরে বলিস, ঠিক আছে? তুই যে কথাগুলো বলছিস, বড় বড় কথাগুলো বলছিস, সারা লোহার ডাম্বেল চারে চারে সারা 5 ইঞ্চি বুকে ছাতি বানাইছিস, তুই ভাবছিস নিজেকে বাঘ। হ্যাঁ, নিজেকে বাঘ। শালা যখন সিঁদুর প্রোগ্রাম হচ্ছিল তখন তুই কোথায় ছিলিস? তখন তো শালা বইয়ের ছায়ার তলায় ঢুকেছিলিস। তখন কেন বেরোসনি রে? তখন তোর বুকের ছাতি কোথায় গেছিল? তখন উড়ে গেছিলো? তখন ঘরের ভিতরে ঢুকেছিলিস? চোদ না, নিজেকে বড় হনু মনে করিস শালা কালো পাঁঠা। বানাইছিস তো হাতির মতো চেহারা। ওই যদি একবার যাস না, একবার যাই যদি কাশ্মীরে বরফের ওখানে একটু দাঁড়াস, ওই -ডিগ্রিতে যদি দাঁড়াস না, তোর ওই হাতির মতো চেহারা চিকার মতো হয়ে যাবে, ইঁদুরের মতো হবে, ইঁদুরের মতো। চোদ না। আর বলছিস না বেতনের কথা, যে এত টাকা বেতন দিলে পরে তোরা কী কাজ করিস? ওরা যে বেতনটা পায়, ওদের যে আর্থিক সাহায্যটা করে সরকার, সেটা যৎ সামান্য। ওই রকম পরিশ্রম করলে পরে তুই মরে যাবি শালা, মরে যাবি। আর তুই টাকার কথা বলছিস না, টাকা টাকা কথা বলছিস। তোকে যদি এখনই টাকার লোভ দেখানো হয়, তুই তো পাকিস্তানে চলে যাবি রে। তুই তো পাকিস্তানের হয়ে কাজ করবি শালা। তোর লোভ আছে, কিন্তু ভারতের সৈনিকদের কোনো লোভ নেই, বুঝলি? যদি লোভ থাকতো অনেকদিন আগেই ভারতবর্ষটা বিক্রি হয়ে যেত। শালা কালো পাঁঠা। তোর চেহারা দেখ আর ওই আর্মির চেহারা দেখ, শালা কালো পাঁঠা।